নমস্কার বন্ধুরা, বাসায় রান্না বান্নাতে সকলকে স্বাগত। আজ তোমাদের সাথে ডালিয়া দিয়ে দুর্দান্ত স্বাদের একটা সকালের হেলদি জল খাবারের রেসিপি শেয়ার করব। তার জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি টক দই। টক দইয়ের মধ্যে অল্প জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি দইটাকে। এরপর ডালিয়াটাকে টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। ডালিয়াটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। টক দইয়ের মধ্যে ডালিয়াটাকে দিয়ে অল্প একটু লবণও দিয়ে দিয়েছিলাম। এরপর ভালো করে টক দইয়ের সাথে ডালিয়াটাকে মিশিয়ে নিয়ে এটাকে 2 ঘন্টা রেস্টে রেখে দেবো। তাহলে কি হবে, ডালিয়াটা একদমই নরম হয়ে যাবে। দিয়ে দিয়েছি একটু লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, বেকিং সোডা আর দিয়ে দেব বেকিং পাউডার। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, তবে এখানে একটু জল দিলে ভালো হয়। আমি এখানে অল্প একটু জল দিয়ে মিশ্রণটাকে রেডি করে নেওয়ার পর তারপর একটা ডিম ফাটিয়ে দিচ্ছি। ডিমটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে ডিমটা নাও দিতে পারো। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, তবে ডিমটা দিলে এই রেসিপির টেস্টটা হয় দারুণ। আবারও 1 চিমটে লবণ দিয়ে দিয়েছি, তবে বুঝে শুনে লবণটা দিতে হবে। এবার ভালো করে ডিমটাকে মিশিয়ে নেওয়ার পর এখানে আপ্পাম প্যানের মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নিয়েছিলাম। এবার এই মিশ্রণটাকে অল্প অল্প করে এই আপ্পাম প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে এটার এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠও ভালো করে ভেজে নিচ্ছি। আমি এই আপ্পাম প্যানের মধ্যে এইভাবে তৈরি করে নিয়েছি। তোমরা চাইলে যেভাবে গোলা রুটি করা হয় সেইভাবেও করে নিতে পারো এই রেসিপিটাকে, তাহলেও খেতে হয় দারুণ। তৈরি হয়ে গেছে ডালিয়া দিয়ে দুর্দান্ত স্বাদে স্বাস্থ্যকর রেসিপি। আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।